মুসলমান ইমানদার ভাইরা আমার, ইসলামের যত নীতিমালা, ইসলামের যত আদর্শ, সবগুলো বেদিনরা ইচ্ছা করলে তারাও পালন করতে পারে। ইতিহাস থেকে জানা যায় অনেক বিধর্মীরাও কোরআন পড়তে জানে, অনেক বিধর্মীরাও দাড়ি রাখতে জানে। দাড়ি বিধর্মীরাও রাখেনি না রাখে না? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হিন্দু মানুষ, কোরআন শরীফের ব্যাখ্যা লিখতে বসে। অনেকেই মনে করে সর্বপ্রথম কোরআনের ব্যাখ্যা উনি লিখছেন, এটা ভুল। আবার সর্বপ্রথম কুরআনুল কারীমের ব্যাখ্যা উনি লেখেন নাই, তবে লেখছেন। যোগ্যতা কি কম না অনেক? কুরআনের ব্যাখ্যা লিখতে পারবে, দাড়ি মুখ ভরে রাখতে পারবে, কিন্তু জানিয়ে রাখবেন নামাজ এমন এক ইবাদত, বিধর্মীরা নামাজ নামক ইবাদতে শামিল হতে পারে না। নামাজ কোনো কাফেরে পড়ে না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, মান তারাকা সলাতা মুতাআম্মিদান আও আমিদান ফাকাদ কাফার। আল্লাহর পয়গম্বর বলেন, আমার উম্মত নারী পুরুষ শুনো, যে নামাজ ছেড়ে দেয় সে আমার উম্মতের থাকে না, যে নামাজ ছেড়ে দিল সে কাফেরের কাজ করলো। কাফেররা নামাজ পড়বে না, মুমিনরা নামাজ ছাড়বে না। দুনিয়ার জমিন থেকে একজন মানুষ যখন বিদায় হন, সর্বপ্রথম স্টেশন কবর নামক জগৎ। এই কবর নামক জগতে আমার আপনার যাওয়া লাগবে না লাগবে না? এই যে স্টেশনটা খুব ভালো করে বুঝেন। দুনিয়ার জমিনে যত স্টেশন দেখেন, বাসের স্টেশনই দেখেন, বিমানের স্টেশন, এয়ারপোর্টেই দেখেন, যাত্রী কি সবাই সমান না বেশ কম আছে মানের? কোন বাসের টিকিট দেখবেন 400 দিয়া ঢাকা যাওয়া যায়, কোনটা আবার 2000-এর উপরে লাগে। 400 দিয়ে যে ব্যক্তি টিকিট কাটবো, ওই ব্যক্তির সিট, ওই ব্যক্তির বসা, ওই ব্যক্তির আপ্যায়ন 2000-এর সমান কি যাওয়া সম্ভব? কবরের জগৎ, ওইখানে বান্দা বান্দি থাকার জায়গা না, স্থায়ী ঠিকানা কবরের জগৎ না। কবরের জগৎ হলো আমার আপনার জন্য একটা স্টেশন। চলার পথে আমাদের স্থায়ী ঠিকানা হলো, শেষ ঠিকানা হইল জান্নাত। জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত যে কয়টা স্টেশন, রুহের জগৎ থেকে রওনা দিলাম, মার গর্ভে আসলাম, মার গর্ভ থেকে রওনা দিলাম, দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়ে দুনিয়াতে আসলাম। এই দুনিয়ার থেকে রওনা দিব, ওইখান থেকে গিয়ে বিদায় নিয়া ইন্তেকাল করে কবরের জগতে যাব, ওইখানেও অবস্থান করব, ওইখান থেকে আবার উঠে হাসরের মাঠে দাঁড়াবো। বিচারাচারের পরে ওইখান থেকেও মহান আল্লাহ শেষ ঠিকানায় পাঠাবেন। হয়তো কেউ যাবে জাহান্নামে, কেউ যাবে জান্নাতে। ইমামগণ বুঝে দেখবেন, শ্রোতারা উঠা বসা করুন, আর মুসল্লিরা সালাম ফিরানির আগে আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়া মাসুরা যারা আগে শেষ হয়ে রে, অনেকেই করে কেন খামাখা হই গলা যারা দিয়ে বুঝায় যে হুজুর আমার শেষ, আপনার আর কতখান বাকি আছে। বিনা কারণে যদি কেউ গলা ঝাড়া দেয়, তার নামাজ শেষ। কামটা কি করলো? আল্লাহর কাছে গিয়া কইব যে অমুক ভক্তের নামাজটা কই, আমার গলা ঝাড়া আমার ছেলে মনে আছে। এই কামে বুঝি এত বড় ক্ষতি, এটা তো জানতাম না। মাছ কেমনে মারণ লাগে এই কৌশল তো জানতা।
দুনিয়াদারি কেমনে করা লাগে ওইটা তো জানতাম। তো এই নামাজ হইল জান্নাতের চাবি। নামাজ কিসের চাবি? আরো জোরে। আগে ঠিক করেন জান্নাতে যাইতে রাজি আছেননি? কে কে যাবেন হাত তুলে দিয়ে। যারা ঘুমো টলাতে যাইতেছি কি আমরা গেলাম আমরা? হ্যাঁ এবারে বুঝতে তুলছেন। আল্লাহ কবুল করো বলুন আমিন। আমরা জান্নাতে যাইতেছি বেটা, আল্লাহ কবুল করেন আমরা বলি আমিন। দুনিয়ার জমিনে একজন মানুষ সপ্ত রাজ্যের মালিকানাও যদি পায়, এই মানুষটা পরকালে যদি জান্নাতি হতে না পারে বিফল। জান্নাতি না হইলে মানুষ বিফল। এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন সমস্ত প্রাণীর মরণ নিশ্চিত, এমন কোনো প্রাণী নাই। অন্যান্য প্রাণীদের বাদ দেন, মানুষের কথা ভাবি, কারণ মরণটার কথা আমরাই বেশি বলিয়া যাই। আমরা আকল আল্লাহ দিছেন কিন্তু আকল কাজে লাগাই না। মানুষ রে যতই চেষ্টা করো দুনিয়ায় বেশি দিন থাকতে পারবা না। যেই বাড়িতে আমরা এখন বসবাস করি আজ থেকে 100 বছর আগে অন্যরা থাকতো, আবার আগামী 100 বছর পরে আরেক দল আসবে। সারা এলাকা খুঁজবেন যাত্রা পাশা 200 বছরের কেউ রে পাইতেন না, আসেনি কেউ। এই দুনিয়ায় থাকার জায়গা না, একদিন ছিলাম না একদিন থাকবো না। সবাই আমরা এটা বলিও জানিও সবাই একদিন চলে যাব। আসলে কি আমরা একদিন চলে যাব না চলে যাচ্ছি? যাব না যাচ্ছি? কদম সুয়ে মারকাদ, কদম সুয়ে মারকাদ, নজর সুয়ে দুনিয়া। কদম যায় কবরের দিকে কিন্তু নজর চলে যায় দুনিয়ার দিকে। কল্পনাও নাই মরতে হবে, সব প্রাণীর মরণ হবে। আল্লাহ বলেন এই দুনিয়াতে মরার পরে দুনিয়াতে যা যা করেছো এর হিসাব করে বদলা দেওয়া হবে। ওই বদলা দেওয়ার সময় জানিয়ে রাখো তোমার কর্মফল যদি এমন হয় যে তুমি জাহান্নামের আগুন থেকে মুক্তি পাইয়া জান্নাত পাও। আল্লাহ বলেন যাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো, জান্নাত দেওয়া হলো, ফাকাদ ফাজ, সে সফল হয়ে গেল। জান্নাত না পাইলে সফল না। যেই ব্যক্তি জান্নাত না পাবে সে সুখী হতে পারবে না। আমাদের যেই অন্তর, আমাদের যেই মন, বডির কোন জায়গায় অবস্থান করে কোনো দার্শনিক, বিজ্ঞানী, ডাক্তার খুঁজিয়া বের করতে পারে না। এটা পারবেও না। সারা বডিতে মন কোন জায়গায় তাকে জানেনি কেউ। আল্লাহ কি বস্তু দিয়া বানাইলো তার পেট এত বড়। মনের গভীরতা, মনের স্পিরিট নিয়ন্ত্রণ করা কারোর পক্ষে সম্ভব না। কারোর যদি 100 কোটি টাকা হয় এটা ভাববেন না যে আমার আর লাগতো না, মন ভরে গেছে। কেউ যদি 100 আল জমিন হয় এটা ভাববেন না যে তার মন ভরে গেছে আর জমিন লাগতো না।
কবরের মাটি পেটের উপরে পড়ার আগ পর্যন্ত মানুষের মন ভরবে না। প্রত্যেকটা মানুষের অন্তরে এক জায়গায় এক জিনিসে মানুষের মন স্থির থাকে না, যে এইটা ভাইয়া আর কিস্তা মনে চাইতো না। এরকম আছে। অনেকেই প্রশ্ন করতে পারে যে হুজুর একটা তো আছে, কি যে বাপ চাচা সকলে মিলিয়া জোয়ান খালে যে বিয়া করায়, নামাজ এমনই একটা ইবাদত, নামাজ যে ফরজ পড়া যে লাগবে এটা আমরা সবাই জানি, ঠিক না বেটি? কিন্তু হয়তো বা সবাই এটা জানি না যে নামাজের ক্ষমতা কত, নামাজের প্রয়োজন কত, এটা হয়তো সবাই জানে। নবীজির হাদিস আপনাদেরকে শোনালাম। আল্লাহর রাসূল বলেন নামাজ হইল জান্নাতের চাবি, জান্নাতের চাবি। কুরআনুল কারীমের আয়াতের একটু অংশ তিলাওয়াত করেছি, সেখানে আল্লাহ বলেন নামাজ হলো সমস্ত খারাপি থেকে ফিরায়া রাখার দেয়াল। নামাজ এমন একটা ইবাদত সমস্ত খারাপি থেকে ফিরানেওয়ালা। মহান আল্লাহর যত বিধিবিধান, সমস্ত বিধিবিধান জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ জমিনে নাজিল করছেন। তো নামাজ এমনই এক ইবাদত, মাধ্যম লাগান নাই, জিবরাইল আমিনকে বাহক বানান নাই, আমার আপনার পয়গম্বরকে মহান আল্লাহর কাছে মেরাজে নিয়া দিয়ে দিয়েছেন। আর একটু জোরে কন্যা সুবহান। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, আফসোসের সাথে বলতে হয় মুসলমানদের সমাজ শতকরা ৯৯% মানুষই নামাজ ছেড়ে দেয়। অথচ আল্লাহর রাসূলের জামানার হালত ছিল, সাহাবীদের জামানার হালত ছিল, কোন মুসলমান নামাজ ছাড়তে পারে এটা তারা বুঝতই না। নামাজ ছাড়া মানুষ থাকতে পারে, মুসলমান নামাজ ছেড়ে দিবে এটা ভাবতেই পারতো না। তাহলে মুসলমানদের সেই যুগের ব্যবধান, সেই যুগের মুসলিম আর এই যুগের মুসলমান সামান্য বেশ কম না অনেক? তখনকার যারা মুসলমান ছিলেন হাজারে, এমনকি লাখেও কেউ বেনামাজি ছিল না। এমনকি নামাজ যে ছাড়া যায়, মুসলমানেও যে নামাজ ছাড়তে পারে এটা তারা ভাবতেই নেই না। আর এখনকার হালত কি? মুসলমানদের সমাজ, মুসলমানদের অর্থ দিয়া বানানো হয়েছে আল্লাহর ঘর। মুসলমানও আছে, আল্লাহর ঘরও আছে, আল্লাহর হুকুম আছে, কিন্তু পালন হয় না। যে নামাজ পড়ে সে জান্নাতে যাবে, যে নামাজ পড়ে না সহজে জান্নাতে যেতে পারবে না। এক ওয়াক্ত নামাজ যদি কেউ ছাড়িয়া দেয়, একটা হলো সময় অতিক্রম করে পড়া, সময় মতো নামাজটুকু আদায় করে নাই, সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর কাজা পড়ছে। কি পড়ছে? কাজা পড়লে একটা সাজা হইল 1 হুকবা সমপরিমাণ 2,88,00,000 বছর। টাইম মতে না পড়ার কারণেই হলো এইরকম সাজা। যদি একটা ওয়াক্ত নামাজ বান্দার নাই পরে একদম, তখন কি কাজা করার কারণে যদি 1 হুকবা হয়, তাহলে ছেড়ে দিলে কি হবে? যে ছেড়ে দিলে তার আমল নামায় 80 হুকবা জরিমানা লেখা হবে।
এখানেও সুবহানাল্লাহ না, এখানেও নাউযুবিল্লাহ, কোনানো সুবহানাল্লাহ, কোনানো নাউযুবিল্লাহ, যত বুঝুন। 80 হোক বা জাহান্নামের সাজা নামাজ না পড়লে, এখন কি করণ লাগবো? নাউযুবিল্লাহ, আল্লাহ তোমার কাছে পানা চাই। কোনটা শূন্য কি কম লাগবে বুঝুন। নামাজ এমনই একটা ইবাদত। একটা প্রশ্ন আপনাদেরকে করি, আপনারা উত্তর দিবেন। আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন খুব আদর করে, 4 বস্তুর সমন্বয়ে। আমাদের এই বডিতে 4টা বস্তুর সংমিশ্রণ, আগুন, পানি, মাটি, বাতাস। আগুন, পানি, মাটি, বাতাস, এই 4টার মূলে, এই 4টার মূল চরিত্র খারাপ, ভালো না। এই 4টাই খারাপের দিকে টানবে। আল্লাহ বানিয়েছেন আমাকে আপনাকে এই 4 পদার্থ দিয়া। আগুন, পানি, মাটি, বাতাস, এই 4টার খাসলত প্রত্যেকটা মানুষের মধ্যে আছে। আগুনের খাসলত কি? ধ্বংস করা, ফুরায় ছাই করে ক্ষতি করা। আগুনের খাসলত কি, ভালো না খারাপ? একটু আওয়াজ দেখুন, ভালো না খারাপ? প্রশ্ন জাগে, হুজুর এই আগুন দ্বারা আমরা অনেক ফায়দা পাই, খারাপ হইল কেমনে? আগুন তো আমাদের উপকার করে। যে না না, আগুন উপকার করতে পারে না। আগুনের থেকে আমরা উপকার পাই তাকে আমরা নিয়ন্ত্রণ করার কারণে। আগুনকে যদি একজন মহিলা চুলায় গ্যাসের আগুনটা জ্বালাইলো, সুইচ দিয়া কমায় বাড়ায়, আগুন তার নিয়ন্ত্রণে, তার কন্ট্রোলে রাখার কারণে আগুনের থেকে ফায়দা পাওয়া যায়। আগুনকে যদি তার গতিতে ছেড়ে দেওয়া হয়, তখন দেখবেন বাড়ি ঘর অঞ্চল পুরায় সব ছাই করে দেবে। আগুনের মূল, তার যেই নীতি, চরিত্র, খাসলত, জ্বালায়া দেওয়া। পানি, পানির খাসলত ডুবায়া দেওয়া। পানি যখন আসে, বন্যা যখন আসে, কিছু ডুবায় কিছু না, এরকম আছে কি না? সব ডুবায়। এখানে যদি বন্যা হয়, কোন একটা জমিন দেখা যায় নামাজির, কোন একটা বেনামাজির, তুইয়া যায় না, সব একসাথে নিয়ে যায়। পানির মূল খাসলত হইল লালসা। লালসা, লোভ। মানুষের মধ্যে লোভ আছে না নাই? আর একটু জোরে কর। ক্ষতি করা, ধ্বংস করা, আগুনের খাসলত। লোভ, লালসা পানির খাসলত। মাটি চুপানো, গোপন করা, মাটির খাসলত। বাতাস, পথ পাইলি উপরে উঠা, বাতাসের খাসলত। মানুষের মধ্যেও কে কার চাইতে উপরে উঠব? একজন যদি গপ করে, ভাই মেয়েটারে বিয়ে দিছি, দোয়া করেন, আলহামদুলিল্লাহ, ছেলেও ভালোই আছে, বেওয়াইও নামাজি মানুষ, কতবার হজ করে আইছে। তখন উল্টা উনিও শুরু করবো যে আমার মেয়েরে যে বিয়ে দিয়েছি, আমার বেওয়াই 3বার হজ করছে। এটা কি এর খাসলত ভাই? বাতাসের, বাতাসের। পোস্টারে যদি নামটা একটু নিচে থাকে, মনে মনে খুব বেজার, উপরে কেড়ে দেওয়া হইল। কিসের খাসলত? বাতাস। তাহলে আমাদেরকে যে আল্লাহ বানাইলেন, আগুন, পানি, মাটি, বাতাস, এই 4টা বস্তুর খাসলত দোষ, গুণ না। গুণ হবে তখন নিয়ন্ত্রণে রাখবো যখন। এই 4 খাসলতে চাইবে মানুষকে দিয়ে ভুল করানো, কিন্তু মানুষ যদি ভুল করে দুনিয়া ছাড়ে, ঠিকানা হবে জাহান্নাম। আর মানুষ যদি সহি শুদ্ধ করে ভালো কাজ করে দুনিয়া ছাড়ে, ঠিকানা হবে জান্নাত।
আল্লাহ মানুষকে বানাইছেন দোষী বস্তু দিয়া, নিয়ন্ত্রণ করার জন্য এই দোষী বস্তুটাকে চাবুক মেরে যেইভাবে ঘোড়া নিয়ন্ত্রণ করা হয়, বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে বিভিন্ন জিনিসপত্রকে নিয়ন্ত্রণ করা হয়, আমাদের বডি, আত্মা, মন, মস্তিষ্ক এইগুলোকে নিয়ন্ত্রণ করার জন্যই মহান আল্লাহ নামাজ নামক ইবাদত দান করেছেন। আর একটু জোর করেন, আর একটু জোরে বলেন। মুসলমান ইমানদার ভাইরা আমার, ইসলামের যত নীতিমালা, ইসলামের যত আদর্শ, সবগুলো বেদিনরা ইচ্ছা করলে তারাও পালন করতে পারে। ইতিহাস থেকে জানা যায় অনেক বিধর্মীরাও কোরআন পড়তে জানে, অনেক বিধর্মীরাও দাড়ি রাখতে জানে। দাড়ি বিধর্মীরাও রাখে না রাখে না? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হিন্দু মানুষ, কোরআন শরীফের ব্যাখ্যা লিখে বসে। অনেকেই মনে করে সর্বপ্রথম কোরআনের ব্যাখ্যা উনি লিখছেন, এটা ভুল। আবার সর্বপ্রথম কুরআনুল কারীমের ব্যাখ্যা উনি লেখেন নাই, তবে লেখছেন। যোগ্যতা কি কম না অনেক? কুরআনের ব্যাখ্যা লিখতে পারবে, দাড়ি মুখ ভরে রাখতে পারবে, কিন্তু জানিয়ে রাখবেন নামাজ এমন এক ইবাদত, বিধর্মীরা নামাজ নামক ইবাদতে শামিল হতে পারে না। নামাজ কোনো কাফেরে পড়ে না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, মান তারাকা সলাতা মুতাআম্মিদান আও আমিদান ফাকাদ কাফার। আল্লাহর পয়গম্বর বলেন, আমার উম্মত নারী পুরুষ শুনো, যে নামাজ ছেড়ে দেয় সে আমার উম্মতের থাকে না। যে নামাজ ছেড়ে দিল সে কাফেরের কাজ করলো। কাফেররা নামাজ পড়বে না, মুমিনরা নামাজ ছাড়বে না। দুনিয়ার জমিন থেকে একজন মানুষ যখন বিদায় হন, সর্বপ্রথম স্টেশন কবর নামক জগৎ। এই কবর নামক জগতে আমার আপনার যাওয়া লাগবে না লাগবে না? এই যে স্টেশনটা খুব ভালো করে বুঝেন। দুনিয়ার জমিনে যত স্টেশন দেখেন, বাসের স্টেশনই দেখেন, বিমানের স্টেশন, এয়ারপোর্টেই দেখেন, যাত্রী কি সবাই সমান না বেশ কম আছে মানের? কোন বাসের টিকিট দেখবেন 400 দিয়া ঢাকা যাওয়া যায়, কোনটা আবার 2000-এর উপরে লাগে। 400 দিয়ে যে ব্যক্তি টিকিট কাটবো, ওই ব্যক্তির সিট, ওই ব্যক্তির বসা, ওই ব্যক্তির আপ্যায়ন 2000-এর সমান কি যাওয়া সম্ভব? কবরের জগৎ, ওইখানে বান্দা বান্দি থাকার জায়গা না, স্থায়ী ঠিকানা কবরের জগৎ না। কবরের জগৎ হলো আমার আপনার জন্য একটা স্টেশন। চলার পথে আমাদের স্থায়ী ঠিকানা হলো, শেষ ঠিকানা হইল জান্নাত। জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত যে কয়টা স্টেশন, রুহের জগৎ থেকে রওনা দিলাম, মার গর্ভে আসলাম, মার গর্ভ থেকে রওনা দিলাম, দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়ে দুনিয়াতে আসলাম। এই দুনিয়ার থেকে রওনা দিব, ওইখান থেকে গিয়ে বিদায় নিয়া ইন্তেকাল করে কবরের জগতে যাব, ওইখানেও অবস্থান করব, ওইখান থেকে আবার উঠে হাসরের মাঠে দাঁড়াবো। বিচারাচারের পরে ওইখান থেকেও মহান আল্লাহ শেষ ঠিকানায় পাঠাবেন। হয়তো কেউ যাবে জাহান্নামে, কেউ যাবে জান্নাতে। জান্নাত আর জাহান্নামের মাঝখানে মওত নামক একটা আজীব প্রাণী, আজরাইল আলাইহিস সালাম মওত নামক প্রাণীকে আনবেন। প্রাণীর একটা রূপ দিয়ে যেই মালাকুল মওত,
মৌতের একটা রূপ, ডাক দিবেন ফেরেশতায়, দেখো জান্নাতি এবং জাহান্নামীরা, তাকায়া দেখো রে জান্নাতীরা, দেখো জাহান্নামীরাও দেখো। তোমাদের কাছে যে যাইতো মৌত কি আনতো, সেই মৌতকে আজকে জবাই দেওয়া হইতেছে। জীবনে আর কোনদিন কারোর কাছে আর সে যাবে না। এর মানেটা কি বুঝছেন নি? এর মানে হলো আর মরণ হবে না। যারা জান্নাতের ভিতরে গেছেন সুখ শান্তি আরাম এসে জান্নাতেই থাকবে, আর যারা জাহান্নামে চলে গেছে চিরদিন জাহান্নামেই থাকবে। এটা বুঝায় দেওয়া হয়েছে স্টেশন কবরের জগৎ স্থায়ী ঠিকানা না অস্থায়ী। কবরের জগৎও অস্থায়ী, এটা স্থায়ী না, কিন্তু অস্থায়ী যে থাকবো অবস্থান সবার সমান না বেশ কম আছে? قال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار। কবরের জগৎটা হয়তো কারোর জন্য জাহান্নামের একটা গর্ত, জাহান্নামের গাড়া, আর নইলে কারোর জন্য জান্নাতের বাগান। প্রশ্ন জাগতে পারে, হুজুর আমরা যাত্রা ভাষার মানুষ সব এক কানো মাটি দেই, গোরস্থান কবরস্থান আছে না এরকম? কবর হয়তো জাহান্নামের গর্ত হবে, আর নইলে জান্নাতের বাগান হবে। হুজুর একই জায়গায় দুই রকম কেমনে হয়? প্রশ্ন জাগেনি না জাগে না? আপনাদের ঘুরে যেতেছেন চলতো নি? এখন না কইলেও চালানি লাগবই, কারণ হুজুর আইসুন আমি টের পাইছি। তবে আমি খুঁজে আইছি যে খানাও না খাওয়াইয়া লইয়া অনেক কয়েকটা মাদ্রাসায় উনি বুখারী শরীফ পড়ান, শাইখুল হাদিস। এই বয়সে এত বড় মাকাম আমি অন্য কারণ আমার নজরে পড়ে না, দেখি না। হার লাইনে মেহনত, লিখনিতেও আছেন, বয়ানের মাঠে আছেন, কিতাবে আছেন, আর আচার আচরণ